বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এবারে ফিফার কাছ থেকে দারুণ একটা সুখবর পেল পর্তুগাল, যেখানে সুবিধা পাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনাও। আর দারুণ এই খবরে উচ্ছ্বসিত দল দুটির ভক্ত সমর্থকেরা। বিশ্লেষকদের মতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এই উদ্যোগে ভক্তদের ফুটবল উন্মাদনা বেড়ে যাবে আরো কয়েক গুণ। কি সেই দারুণ খবর, যাতে বৃহস্পতি তুঙ্গে দুই মেরুর সমর্থকদের, সে কথাই জানবো এই রিপোর্টের। চলমান ফুটবল বিশ্বকাপের মঞ্চ থেকে পর্তুগালের বিদায়ে দলটার ভক্ত সমর্থকদের মাঝে যখন বিষাদের ঘনঘটা, ঠিক তখনই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি পর্তুগিজ সমর্থকদের জন্য নিয়ে এলো এক দারুণ সুখবর। একই কারণে স্বস্তির সুবাতাস বইছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টাইন শিবিরেও। আর ফুটবলের এই বিপরীত দুই মেরুর সমর্থকদের জন্য এমন এক ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে ফুটবল দুনিয়ায় রীতিমতো আনন্দের এক নতুন জোয়ার বইতে শুরু করেছে, যা আগামী 2030 সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মাঝে উন্মাদনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। মূলত ফিফা কর্তৃক গৃহীত এক যুগান্তকারী পদক্ষেপের ফলে 2030 সালে ফিফা বিশ্বকাপের শতবর্ষী আসরে বাছাই পর্বের কোনো প্রকার কঠিন বাধা না পেরিয়েই সরাসরি মূল আসরে খেলার এক দারুণ সুযোগ লাভ করেছে পর্তুগাল ও আর্জেন্টিনা সহ আয়োজক 6টি দেশ, যার ফলে 48 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবলের এই মহাযজ্ঞে আয়োজক দেশ হিসেবে বিশেষ মর্যাদাপ্রাপ্ত এই 6টি দল আগে ভাগেই তাদের মূল পর্বের আসন সম্পূর্ণরূপে নিশ্চিত করে ফেলেছে। তাই বাকি 42টি স্পটের জন্য বিশ্বের অন্য সব ফুটবল খেলোয়াড় দেশকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আঞ্চলিক বাছাই পর্বের দীর্ঘপথ পার হয়ে আসতে হবে। ইতোমধ্যেই ফিফা তাদের অফিসিয়াল বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে যে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার শক্তিশালী দল মরক্কো যৌথভাবে 2030 সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালন করবে। তবে এর পাশাপাশি ফুটবল বিশ্বকাপের গৌরবময় পথ চলার শতবর্ষ উদযাপনের মাইলফলককে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে রাখতে দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী তিন ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতেও বিশ্বকাপের একটি করে বিশেষ উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে। যার ফলে প্রথম ঘোষণায় এই তিন দেশের সরাসরি খেলার বিষয়টি অস্পষ্ট থাকলেও পরবর্তীতে ফিফা বিষয়টিকে পুরোপুরি খোলাসা করে, যেখানে তারা জানায় যে বিশেষ আয়োজক দেশের মর্যাদায় আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েও কোনো রকম আঞ্চলিক কোয়ালিফায়ার ম্যাচ খেলা ছাড়াই সরাসরি 2030 বিশ্বকাপের মূল পর্বে অংশ নেওয়ার সুবর্ণ সুযোগটি লাভ করবে। উল্লেখ্য যে 1930 সালে উরুগুয়ের মাটিতে বসেছিল ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সর্বপ্রথম আসর, এবং সেই আসরের ফাইনাল ম্যাচে মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল ইতিহাসের প্রথম বৈশ্বিক শিরোপা নিজেদের ঘরে তুলেছিল স্বাগতিক উরুগুয়ে। আর 100 বছর পর সেই আদি ফুটবল রোমাঞ্চ, আবেগ এবং ইতিহাসের পুনরাবৃত্তি করতে ফিফা ইতিহাসে প্রথমবারের মতো 3টি ভিন্ন মহাদেশ এবং 6টি দেশে বিশ্বকাপের আয়োজন করতে চলেছে। এর ফলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবল ভক্তদের যেমন এক সুতোয় বাঁধা সম্ভব হবে, ঠিক তেমনি ফিফার এই নজিরবিহীন ও দূরদর্শী মহাপরিকল্পনার ফলে একদিকে যেমন স্বাগতিক 6টি দলের ফুটবলারদের উপর থেকে বাছাই পর্বের দীর্ঘ ভ্রমণের ধকল ও চোটের ঝুঁকি কমে আসবে, ঠিক একইভাবে দলগুলোর ভক্তদের মাঝে নিজেদের প্রিয় দলের 2030 সালের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া সমস্ত শঙ্কা ও ভয় পুরোপুরি দূর হয়ে স্বস্তি ও উৎসবের আমেজ তৈরি হবে।